রাজধানীর চকবাজারে চলছে যৌথ বাহিনীর অভিযান। সেখানে আছেন আমাদের সহকর্মী আসাদ ভুইয়া। আমরা এখন যুক্ত হচ্ছি তার সাথে। আসাদ, ক্ষতিকর রং ফর্সাকারী প্রসাধনী সামগ্রী বাজেয়াপ্ত করার জন্য যৌথ বাহিনী চকবাজার অভিযান চালাচ্ছে। সেই অভিযানের সর্বশেষ খবর আমাদেরকে একটু জানান। ধন্যবাদ রুমিতা। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর চকবাজারে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযান পরিচালনা হচ্ছে। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আমরা ওনার সাথে একটু কথা বলবার চেষ্টা করব। আসলে আপনারা এখানে কিসের অভিযান পরিচালনা করছেন? ধন্যবাদ। আমরা বিভিন্ন কসমেটিক্সের উপর এখানে অভিযান পরিচালনা করছি। নকল কসমেটিক্স এবং যেগুলো অবৈধ পথে বিভিন্ন দেশ থেকে আসে, আমদানিকারকের কোনো ধরনের নাই, অনুমোদন নাই এবং নকল, সেই ইয়ার উপর আমরা বিএসটিআই এগুলো সবই ক্ষতিকারক। বিএসটিআই এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে, বিএসটিআই অফিসাররা আছে, আমাদের সেনাবাহিনীর অফিসার আছে, সেনাবাহিনীর টিম আছে, আমরা র্যাবের অফিসাররা আছি। তো এই অভিযানে আমরা আমাদের অভিযান চলমান আছে। আমরা ডিটেলস একদম শেষে বলতে পারবো। আমাদের এই পর্যন্ত 2,20,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। আর এখানে বিএসটিআই যে ম্যাজিস্ট্রেট আছে উনিও অর্থদণ্ড করেছেন। এবং এখানে ওষুধের যে দেখার চেষ্টা করি যে আসলে এই অভিযানে কি ধরনের পণ্য পাওয়া গিয়েছে। যদিও তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হচ্ছে যে আসলে দীর্ঘদিন ধরেই চকবাজারের বেশ কয়েকটি দোকানে এই অবৈধ এবং ক্ষতিকারক রং ফর্সাকারী ক্রিম বিক্রির অভিযোগ রয়েছে এবং এখান থেকে দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে দেওয়া হয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু যৌথ বাহিনী এই অভিযানটি পরিচালনা করছে। অভিযানে র্যাবের পাশাপাশি সেনাবাহিনী এবং বিএসটিআইয়ের যারা রয়েছেন কর্তৃপক্ষ তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি স্বর্ণা ইন্টারন্যাশনাল নামে একটি দোকান রয়েছে ইকরামুল্লাহ টাওয়ারে। সেই দোকানে বিপুল পরিমাণের এই রং ফর্সাকারী ক্রিম পাওয়া গিয়েছে, যেগুলো মূলত আমরা দীর্ঘদিন ধরেই তথ্য পাচ্ছিলাম যে এই রং ফর্সাকারী ক্রিমগুলো ক্ষতিকারক এবং স্কিন ক্যান্সার সহ বেশ কিছু জটিল রোগের কারণ হয়ে থাকে কিন্তু এই ক্রিমগুলো। এবং যদিও আমরা দেখতে পেয়েছি এই মার্কেটের যারা ব্যবসায়ী রয়েছেন তারা দোকানে তালা লাগিয়ে সটকে পড়েছেন মুহূর্তের মধ্যে। দু একটি দোকান খোলা ছিল, তার মধ্যে স্বর্ণা ইন্টারন্যাশনাল যেই দোকানটি রয়েছে সেই দোকানটি খোলা ছিল। এই দোকানে এই মুহূর্তে অভিযান চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দোকানের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই রং ফর্সাকারী ক্রিমগুলোকে নেওয়া হচ্ছে এবং সেই রং ফর্সাকারী ক্রিমগুলোর বিরুদ্ধে যে অভিযোগটি দীর্ঘদিন ধরেই চলমান ছিল, সেই অভিযোগের প্রেক্ষিতে চলমান এই অভিযানে আমরা দেখেছি বেশ কয়েক ধরনের রং ফর্সাকারী ক্রিম পাওয়া গিয়েছে। রং ফর্সাকারী ক্রিমগুলো যদিও এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কোনো সদুত্তর দিতে পারেননি। এই রং ফর্সাকারী ক্রিমগুলো তারা কিভাবে আনছেন সেই বিষয়গুলো তারা বলছেন না। এবং যেহেতু এই পণ্যগুলো আমদানি নিষিদ্ধ এবং ক্ষতিকারক, সেহেতু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেছেন আমাদেরকে এখানে যারা অভিযানের নেতৃত্ব দিয়েছেন তাদের সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি। এবং সবশেষ তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে আসলে যেহেতু অভিযান এখনও চলমান রয়েছে, অভিযান শেষেই মূলত তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিবেন যে আসলে তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এই ছিল আমার কাছে রাজধানীর চকবাজার থেকে সর্বশেষ তথ্য।